সদরঘাট আসলে এই বাইক দিয়ে একটা হয়রানির শিকার হইতে হয় প্রত্যেকটা বার। আজকে কেডা গাড়ি ধরে এটা দেখবো খালি আজকে। আজকে বডির দাম নেই 10 টাকা, হুন্ডা দাম আছে 4 লাখ টাকা। কি 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 আরে বলুন কি? আজকে বডির দাম নেই 10 টাকা, হুন্ডা দাম আছে 4 লাখ টাকা। যারা গাড়ি নিয়ে আসবেন তারা সবসময় চেষ্টা করবেন পসিবল হলে নিজের গাড়ি নিজে তোলার জন্য। এই সকল সিন্ডিকেটকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজের গাড়ি নিজে ওঠানোর চেষ্টা করবেন। আজকে কেডা গাড়ি ধরে এটা দেখবো খালি আজকে। কে গাড়ি ধরে এটা দেখো। এই সদরঘাট আসলে এই বাইক দিয়ে একটা হয়রানির শিকার হইতে হয় প্রত্যেকটা বার। আচ্ছা কে গাড়ি ধরে এটা দেখো। গাড়ি যদি পসিবল হয় নিজেই উঠাবো, আজকে কারো গাড়ি ধরতে দেবো না। যখন দেখবো পসিবল হয় না তখন দেখা যাবে। ভাই ভোলা আইলিশা লঞ্চ কোনটা ভাই? ভোলা আইলিশা লঞ্চ সারবো কোনটা? ওই মাথা ফেলতে লাগবে রে, ওই মাথায়। হ্যাঁ বলা না চাচ্ছি আইলিশা আইলিশা ভোলা আইলিশা ওইটা না ভাই। আসতে হবে না, আমি পারবো। আসতে হবে না, আসতে হবে না, আসতে হবে না। পারবেন? পারবো পারবো, সমস্যা নাই ভাই, সমস্যা নাই, পারবো। চিল চিল চিল। সাবো কয়টা, সাবো কয়টা, সাবো কয়টা? 8টায়। 8টা? এখনকার লস নাই? এখন এই যে 7টার লস নাই? কত টাকা? ওটা গেছে কেনা ভাড়া কত? এটা জায়গায় ভাড়া 300, চেয়ারের ভাড়া 400। গাড়ি ভাড়া আছে, ভাড়া আছে extra? কত গাড়ি ভাড়া ভিতরে আলাপ করেন, গাড়ি ভাড়া মানে 500 করে। 500 করে গাড়ি ভাড়া? হ্যাঁ গাড়ি ভাড়া 500। কি কর ভাই, গাড়ি ভাড়া 500 কেন? বাইকের ভাড়া 500, আপনার ভাড়া 300, আর চেয়ারে বয়ে গেলে 400। 500 আর 400 900। গাড়ি ভাড়া 500 কেন নয় ভাই? ভাই এর শুরু থেকে 500 করে। গাড়ি ভাড়া বলো 500 টাকা খাইছে। সাবো কয়টা লঞ্চ? কয়টা সারবো? 9টায়। ভাড়া কত? গাড়ি ভাড়া 500। গাড়ি ভাড়া 500 কেন? গাড়ি ভাড়া 500 কেন? গাড়ি ভাড়া 500 কেন? জীবন না কেবিন না, গাড়ি ভাড়া যাচ্ছে 500 টাকা। এটা কেমন কি ভাই? 500 কেন গাড়ি ভাড়া? কোম্পানি এরা উড়ান, সমস্যা নেই। জেলা 500, ঈদেও 500, সারাও 500, ঈদেও 500, যে মন চায় আপনার 500। আজকে বডির দাম নেই 10 টাকা, হুন্ডা দাম আছে 4 লাখ টাকা। কি 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 আরে বলুন কি? আজকে বডির দাম নেই 10 টাকা, হুন্ডা দাম আছে 4 লাখ টাকা। আরামে থাকবেন। লালমোহন আমার বাসাও লালমোহন ভাই। আমার বাসা লালমোহন ফুল বাগিচা কেন? এটা সব রিয়েল লালমোহন যাবো ভাই। না না একটু উল্টা দেন, উল্টা দেন, উল্টা দেন, উল্টা দেন ভাই একটু। এটা একটু উল্টা দেন ভাই। একটু সোজা করে দেন, একটু সোজা করে দেন, একটু সোজা করে দেন, ওই দিক করে দেন, কথা বলে যেতে পারি ইজিলি। ভাই একটু সোজা করে দিলে গাড়িটা উঠাতে পারি। আস্তে 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 না ওই তো না খতম কত হবে না। আর কত পাবো? এটার ভিতরে ঢুকাই দেন, রেখে দেন, রেখে একটু সোজা করে ঢুকাই।
গাড়ি সব ভাড়া হয়ে গেছে, গাঁও সব এন্দা যাবে না, সিলেট নিয়ে যাবে। শিওর? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এই জায়গায় তুললাম গাড়ি, আর বললাম যে এটা একটু উল্টা দিতে, দিল না। এটা এক ধরনের সিন্ডিকেট। আর এটা এভাবে থাকলে অনেকে গাড়ি উঠাতে কষ্ট হবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে যারা হকাররা আছে, ওরা আসবে, ধরবে, একটা গাড়ি উঠাইতে আপনার 200 থেকে 300 টাকা চার্জ করবে। এটা হলো একটা সিন্ডিকেট, সবচেয়ে বড় সড়ো সিন্ডিকেট। তাদের কাছে সবচেয়ে বড় সিন্ডিকেট হচ্ছে এগুলো। সো যারা গাড়ি নিয়ে আসবেন তারা সবসময় চেষ্টা করবেন পসিবল হলে নিজের গাড়ি নিজে তোলার জন্য। এই সকল সিন্ডিকেটকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজের গাড়ি নিজে ওঠানোর চেষ্টা করবেন। একান্ত যদি দেখেন যে না পারে, সেক্ষেত্রে রিস্ক নেওয়ার দরকার নেই, সেক্ষেত্রে এদের দ্বারা উঠাতে পারেন।